আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। পোলাও অনেক টাইপের হয়। আজকে তোমাদের দেখাবো সবজি পোলাও। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দেবে, দেখবে ওরা অনায়াসে খাবে। তাহলে চলো শুরু করি। সবজিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পোলাওয়ের চালটা আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এখানে আমি 250 গ্রাম আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ। এবার এই চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চালটা আমার ভিজে গেছে। এবার জলটা ফেলে আমি জল ঝরিয়ে নেব, আর দিয়ে একটা থালার মধ্যে ওটাকে মেলে একটু জলটা ঝরিয়ে নেব। কাপড়ের টুকরোর ওপরে চালটা এরকম ছড়িয়ে জলটা ঝরাতে দিচ্ছি। চালটা দেখো আমার ঝরঝরে হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে জলে ভেজা আছে। হ্যাঁ, এরকমই আমার দরকার পোলাওয়ের জন্য। এবার এই চালটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেব। কড়াইটা আমি হাই ফ্লেমে গরম করছি, তারপরে একে একে ঘি ও সাদা তেল দেব। প্রথমে ফুলকপিটা দিচ্ছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু যেহেতু শক্ত সবজি একটু সময় লাগবে। একটু ঢাকা দিয়ে রাখছি যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে গাজর, বিনস আর একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা দিয়েছি, তোমরা যদি চাও নাও দিতে পারো। আমি ঘি আর সাদা তেল গরম করে এক এক করে ফোড়ন দেব। এলাচগুলোর মুখগুলো একটু এরকম করে খুলে খুলে দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি দুটো দিচ্ছি, আর বাচ্চারা যদি ঝাল খেতে না পারে লঙ্কাটা বাদ দিতে পারো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। বেশ সোনালি করে ভেজে নেব। সামান্য একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু মজে আসে তাড়াতাড়ি। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি তুলে রাখছি। এবার এই কড়াইয়ের মধ্যে ভেজানো ঘিয়ে মাখা চালটা আমি দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
আর একটু সাদা সাদা হলে এটার মধ্যে আমি সবজি আর গরম জল দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে 1 মিনিট কষে নেব। এবার এর মধ্যে গরম জল, সবজি দেব। এবার এর মধ্যে আমি গরম জলটা দিচ্ছি। আমার চাল যেহেতু 250 গ্রাম আছে, তো আমি ডাবল জল দেব, মানে 500 গ্রাম জল দেব। আর সবজি যেহেতু আছে তার জন্য একটু হাফ কাপ না 1/4 কাপ জল দিলেই হবে। সবজি তো প্রায় আমাদের অলমোস্ট কষে গেছে। ভাজা পেঁয়াজ, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিচ্ছি। এই কড়াইটাকে আমি একটু শিফট করে দিচ্ছি। এটা আস্তে আস্তে ধিমে আছে হোক, আমি ততক্ষণ একটু কাজু কিশমিশটা ভেজে নেব। জন্য প্যানে অল্প ঘি দিচ্ছি। বাচ্চাদের কথা ভেবে বানিয়েছি, তাই আমি একটু কাজু কিশমিশ অ্যাড করছি, কারণ বাচ্চারা খেতে ভালোবাসে, তো একটু কিশমিশ মিষ্টি মিষ্টি লাগে। আর পোলাওটাও একটু মিষ্টি মিষ্টি হবে, তো ওদের বেশ ভালো লাগবে। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ভাতে মিশিয়ে দিচ্ছি। আমার চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেব। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তাই জন্য একটু চিনিটা একটু বেশি লাগে। উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এই ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট আমি দমে হতে দেব। আর আমার কড়াইটা যেহেতু মোটা, ওটা ঠিক আছে, এই কম আছে হয়ে যাবে। আর তোমরা যদি অন্য কিছুতে করো তাহলে একটু নিচে একটা তাওয়া বসিয়ে দেবে, তার উপরে দমে বসাবে, তাহলে ধরে যাবে না। পোলাওটা আমার হয়ে গেছে। এখন একটু ভেজা ভেজা লাগবে, যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব কিছু একটা মিলেমিশে একটা ভালো গন্ধ আসে। তৈরি হয়ে গেল সবজি পোলাও। সহজে ঘরে কিভাবে তৈরি করবে আমি দেখিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেখাবে। আর সবজি পোলাও যেহেতু সব রকমারই সবজি আছে, কাজু কিশমিশ আছে, এমনি খেতে ভালো লাগবে। আর যদি মনে করো যে একটু অন্য কিছু দিয়ে খাবে, তাহলে চিকেন কষা দিয়ে ট্রাই করে দেখতে পারো। আর চিকেন কষার রেসিপি লিঙ্ক তুমি সাতকাহনে পেয়ে যাবে।